আজকে আমি তোমাদের কলেজের ফোর্থ সেমিস্টার যারা রয়েছে তাদের বাংলা সিলেবাসের সাজেশন করে দিচ্ছি। তোমাদের 2024 সাল এবারেই ফোর্থ সেমিস্টারের লাস্ট। এরপরে তোমাদের যারা পেছনে যারা আসবে তারা সব নতুন সেমিস্টার, তারা নতুন সিলেবাসের ওর পরীক্ষা দেবে। তোমরাই কিন্তু পুরনো একটা লাস্ট সেমিস্টার, অর্থাৎ তোমরা ভালো মতোভাবে দেখে নাও যে তোমরা কীভাবে এক চান্সে পাস করে যেতে পারো এবং বেরিয়ে যেতে পারো, কোনো রকমের যাতে অসুবিধা না হয়। আজকে তোমাদের বাংলা যেভাবে সাজেশন করে দিয়েছি তোমরা যদি করতে পারো, আশা করি পরীক্ষায় 5 নম্বরে 4টে লিখতে হবে আর 10 নম্বরে 2টো লিখতে হবে। সবকটাই কম পাবে এবং তোমরা ভালোভাবে লিখতেও পারবে। শুধুমাত্র আমার সাজেশনগুলো একটু ফলো করবে যে হ্যাঁ স্যার কীভাবে দিয়েছে সেইভাবে আমরা মুখস্থ রাখবো। 5 নম্বর 10 নম্বর দুটোরই সাজেশন তোমরা কম পেয়ে যাবে। আর শুধু বাংলা নয়, এভাবে তোমাদেরকে দর্শন থেকে আরম্ভ করে সমস্ত সাবজেক্টই আমি সাজেশন করে দিচ্ছি। তোমরা ভিডিওটা ফলো করলে পরে, ভিডিওগুলো ফলো করলে পরে অবশ্যই দেখতে হবে যে হ্যাঁ স্যার প্রত্যেকটা সাবজেক্টে সাজেশন করে দিচ্ছে। আর তোমরা যদি সাবস্ক্রাইব না করা থাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমরা ভিডিওগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যাবে কখন কি ভিডিও ছাড়ছি আমরা। এই যে বাংলা যে সাজেশনটা করেছি, এই সাজেশনে আমি মাত্র 6টা প্রশ্ন তুলেছি। এই 6টা প্রশ্নের মধ্যে তোমাদের 4টে প্লাস 2টো 6টা কম পেয়ে যাবে। তাহলে কীভাবে তোমাদের সাজেশন করেছি তোমরা বুঝতে পারছো, যাতে সব দিক দিয়ে ভালো মতোভাবে বিচার করে দেখে তোমাদের 24 সালে এবারে কী ইম্পর্টেন্ট হবে সেই হিসাবে ধরে আমি তোমাদের সাজেশন করে দিয়েছি। আশা করি তোমাদের কারো বুঝতে অসুবিধা হবে না, আর কারো পরীক্ষাতে যে কম পাবে না এরকম কেউ যাবে না। প্রত্যেকে কম পাবে এবং তোমরা বুঝতে পারলে প্রত্যেকে লিখতে হবে। আমি তোমাদের শর্ট কোশ্চেনটা এখানে করে দিইনি, শর্ট কোশ্চেনটার জন্য আর একটা ভিডিওতে আমি করবো, যেখানে শর্ট কোশ্চেনটা 2 নম্বরে সাজেশন করে দেবো। তোমাদের কোনো অসুবিধা হবে না, বড় এবং ছোট সব প্রশ্নই কম পেয়ে যাবে। দেখো আমি তোমাদের ফোর্থ সেমিস্টারে বাংলায় কী কী প্রশ্ন রেখেছি 5 নম্বর 10 নম্বর হিসাবে একটু ফলো করা ছিল। বাংলা সাজেশন 2024। 1 নম্বর প্রশ্নটা দেখো, বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস সম্পর্কে লেখো বা বাংলা ভাষার উদ্ভবের বিবর্তন সম্পর্কে লেখো। তোমাদের বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস যদি আসে পরীক্ষায় এটাই লিখবে। বাংলা ভাষার উদ্ভবের বিবর্তন সম্পর্কে লেখো যদি আসে, বা বাংলা ভাষার উদ্ভব বিবর্তন সম্পর্কে লেখো যদি আসে, তোমরা এই প্রশ্নটাই লিখবে। এই প্রশ্নটার আরেকটা অথবা প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে কি অথবা দিয়ে দিয়েছি। দেখো, সংস্কৃত ভাষা বাংলা ভাষার জননী বিচার করো, মানে সংস্কৃত ভাষাকে কি বাংলা ভাষার জননী বলা যেতে পারে, এটা বিচার করো। যদি আসে তাহলে তোমাদের এই 3টে প্রশ্নের উত্তরই একই লিখলেই তোমাদের হয়ে যাবে। তাহলে দেখো এই 3টে প্রশ্নের মধ্যেই যদি পরীক্ষায় 5 নম্বরে আসে তাতেও পাবে, 10 নম্বরে আসে তাতেও পাবে। তো 5, 10 দুটো মিলিয়েই আসতে পারে, তাহলে তোমাদের এই প্রশ্নটাই হয়ে যাচ্ছে। 2 নম্বর প্রশ্ন দেখো, প্রাচীন বাংলা ভাষা অথবা আদি মধ্য বাংলা ভাষা অথবা আধুনিক বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। তাহলে দেখো এখানে 3টে অংশ তুলেছি, প্রাচীন বাংলা, আদি মধ্য বাংলা, আধুনিক বাংলা। পরীক্ষায় কিন্তু 3টে একসাথে থাকবে না, যে কোনো একটা থাকবে। আমি কেন একটার সাথে রেখেছি, একসাথে রাখার কারণ একটাই, যাতে তোমরা বুঝতে পারো যে এটা একটা সেট, অর্থাৎ এটা একটা অধ্যায়ের একটা সেট। আমাদের বাংলা ভাষার অনেক কটা ভাগ আছে, সেই ভাগের মধ্যে আমি 3টে ভাগ খালি তোমাদের ইম্পর্টেন্ট তুলেছি। সব ভাগ বাদ দিয়ে তোমাদের 24 সাল এবারে এই 3টে ভাগের মধ্যে দিয়ে পরীক্ষায় 5 নম্বর বা 10 নম্বরে যে মানের প্রশ্ন আসবে কেন, এই 3টের মধ্যে দিয়ে তোমরা অবশ্যই পাবে। এইভাবেই আমি তোমাদেরকে ছেঁকে একদম সাজেশন তুলে দিয়েছি, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তাহলে প্রাচীন বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আসতে পারে, আদি মধ্য বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য আসতে পারে, আধুনিক বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আসতে পারে, বা এভাবে আসতে পারে প্রাচীন বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। প্রাচীন বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক মানেই কিন্তু তার মধ্যে ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক দুটো ভাগে কি পড়ে যায়। অর্থাৎ ভাষাতাত্ত্বিক বললেও কিন্তু আলাদা, ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক মানে যে আলাদা তা নয়, একই কিন্তু। ভাষাতাত্ত্বিক মানেও যা, ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক মানেও একই। তো তোমাদের যদি এরকম পরীক্ষা আসে প্রাচীন বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো, তখন তুমি হয়তো ভাবতে পারো যে বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য তো আসেনি, ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আর রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য একই কথা, ঠিক আছে। তো তোমাদের যেভাবে আসবে না কেন এই প্রশ্নটাই তোমরা লিখবে, হয় প্রাচীন বাংলা ভাষা, নয় আদি মধ্য বাংলা ভাষা, নয় আধুনিক বাংলা ভাষা। এই 3টের মধ্যে পরীক্ষায় 2টোও আসতে পারে, একটাও আসতে পারে। যদি 2টো আসে তাহলে একটা 10-এ আসবে, একটা 5-এ আসবে। আর যদি একটা আসে সেটা 10-এও আসতে পারে, 5-এও আসতে পারে। 3 নম্বর প্রশ্ন দেখো, বাংলা ভাষার মৌলিক শব্দ সম্পর্কে লেখো। তা বাংলা ভাষার মৌলিক শব্দ সম্পর্কে লেখো। মৌলিক সম্পর্ক মানে কি, যে শব্দকে আর বিশ্লেষণ করা যায় না। তো বাংলা ভাষার মৌলিক শব্দ সম্পর্কে লেখো। মৌলিক শব্দগুলো কি কি আছে, তদ্ভব, তৎসম, অতৎসম। এই 3টে ভাগ আমি আর ব্র্যাকেটে উল্লেখ করে দিলাম। কেন উল্লেখ করে দিলাম, এই কারণে যে মৌলিক শব্দগুলো সম্পর্কে পরীক্ষায় এইভাবে আসতে পারে, আবার ঘুরিয়েও আসতে পারে। বাংলা ভাষার তদ্ভব শব্দ সম্পর্কে আলোচনা করো, অথবা বাংলা ভাষার তৎসম শব্দ সম্পর্কে আলোচনা করো, অথবা বাংলা ভাষার অতৎসম সম্পর্কে আলোচনা করো। পরীক্ষা যদি যে কোনো একটা উল্লেখ করে দেয় তাহলে ভাববে সেটা 5-এ আসবে। আর যদি 3টে উল্লেখ না করে যদি এই প্রশ্নটা দিয়ে দেয় যে বাংলা ভাষার মৌলিক শব্দ সম্পর্কে আলোচনা করো, তাহলে কিন্তু 10-এ আসবে।
এই কোশ্চেনটা দিলে পরে তাহলে তোমাদের সেটা 10 নম্বর পাবে, মানে 3টে সম্পর্কে ধারণা দিতে হবে, তোমাকে লিখতে হবে। আর যদি বাংলা ভাষার যে কোনো একটা উল্লেখ করে দেয়, অর্থাৎ তদ্ভব তৎসম অতৎসম মধ্যে যে কোনো একটা উল্লেখ করে দেয়, তাহলে ভাববে 5-এ আসবে। আবার এরকম হতে পারে যে বাংলা ভাষার মৌলিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো, 10-এ দিল, আর 5-এ একটা উল্লেখ করে দিল ধরো তৎসম সম্পর্কে আলোচনা করো, তাহলে কি আছে আমাদের এই প্রশ্নটা পড়া থাকলে পরে 10 নম্বরও পাচ্ছি, 5 নম্বরও পাচ্ছি। তোমাদেরকে এইভাবে সেট করে আমি সাজেশনটা করে দিয়েছি যে তোমাদের একটা প্রশ্ন করলে পরে তার মধ্যে থেকে আরও দুটো প্রশ্ন কীভাবে তৈরি হয়ে যেতে পারে, সেইভাবে আমি তোমাদেরকে সাজেশন তুলে দিয়েছি। ঠিক আছে, এবার দেখো 4 নম্বর প্রশ্ন কি দিয়েছি, বাংলা ভাষার আগন্তুক বা কিতরিন শব্দ সম্পর্কে লেখো। তাহলে কি আছে, বাংলা ভাষায় আগন্তুক বা কিতরিন সম্পর্ক, কিতরিন, বাংলা ভাষায় আগন্তুক বা কিতরিন শব্দ সম্পর্কে লেখো। তাহলে আগন্তুক বা কিতরিনগুলো কোনগুলো? আগন্তুক বা কিতরিনগুলো হচ্ছে কি দেশি, বিদেশি আর প্রাদেশিক শব্দ। এই 3টে শব্দকে বলা হচ্ছে কি আগন্তুক বা কিতরিন শব্দ। এই 3টে শব্দ সম্পর্কে তোমাদেরকে আলোচনা করতে দেবে, বা এরকমভাবে উল্লেখ করতে পারে যে বাংলা ভাষার দেশি শব্দ সম্পর্কে লেখো, বা বাংলা ভাষায় বিদেশি সম্পর্কে লেখো, বা বাংলা ভাষায় প্রাদেশিক শব্দ সম্পর্কে লেখো। এইভাবে যদি উল্লেখ করে দেয় তাহলে ভাবে 5 নম্বরে আসবে একটা। আর যদি এইভাবে একটা করে পুরো প্রশ্নটা দিয়ে দেয় তাহলে সেটা 10 নম্বরের প্রশ্ন মান হবে। তাহলে আমি তোমাদের আগেই বলেছি যে কি আমি যে প্রশ্ন সাজেশন করেছি তার মধ্যে 5 আর 10 দুটোই পেয়ে যাবে। কটা প্রশ্ন দিয়েছি? মাত্র 6টা প্রশ্ন দিয়েছি। 6টা প্রশ্নের মধ্যে তোমরা পরীক্ষায় সব প্রশ্ন কমন পেয়ে যাবে। ভালো মতো দেখো 5 নম্বরটা, সাধু ও চলিত ভাষা কাকে বলে? উদাহরণ সহ বৈশিষ্ট্য লেখো। সাধু চলিত ভাষা কাকে বলে? আর উদাহরণ সহ বৈশিষ্ট্য মানে কি? সাধু ভাষা বৈশিষ্ট্য, চলিত ভাষা বৈশিষ্ট্য, প্রত্যেকটার সাথে কিন্তু বৈশিষ্ট্যের সাথে কিন্তু অবশ্যই কিন্তু উদাহরণ মাস্ট। তোমরা যদি বৈশিষ্ট্যের সাথে উদাহরণ না দাও নাম্বার কিন্তু কেটে যাবে। শুধুমাত্র এটা নয়, আমি কিন্তু আগের যে সাজেশনগুলো দিয়ে আসলাম সেগুলো সম্পর্কেও কিন্তু দিতে হবে। আদি মধ্য বাংলা বলো, মধ্য বাংলা অথবা প্রাচীন বাংলা, আর কি দিয়েছিলাম আধুনিক, যেগুলো আমি দিয়েছি সেগুলো কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু উদাহরণ কিন্তু লেজিট রাখতেই হবে। উদাহরণ না দিলে কিন্তু নাম্বার কেটে যাবে। তোমাদের কিন্তু এখানে উত্তর কিন্তু খুব একটা বড় নয়, তোমাদের 1-1.5 পাতার মধ্যেই কিন্তু 1.5 পাতার মধ্যে ধরে যাবে, তাই তোমাদের উদাহরণ কিন্তু মাস্ট। এরপর দেখো সাধু ভাষার কি আছে? বৈশিষ্ট্য কিন্তু আছে এখানে, আর চলিত ভাষারও বৈশিষ্ট্য আছে। যদি উভয় একসাথে থাকে তাহলে 10 নম্বরে আসবে। যদি শুধু সাধু ভাষা বৈশিষ্ট্য দেয় তাহলে 5 নম্বর, শুধু চলিত ভাষা বৈশিষ্ট্য দেয় 5 নম্বর। দেখো 6 নম্বর, উপভাষা কাকে বলে? উপভাষার মধ্যে অনেকগুলো উপভাষা আছে, তার মধ্যে আমি তোমাদেরকে 3টে মাত্র রেখেছি। 3টে প্রশ্ন যদি করে যাও তোমরা আশা করি পরীক্ষার সময় 5 নম্বর 10 নম্বরে যা প্রশ্ন আসবে সব পেয়ে যাবে। 3টে আমি সাজেশন রেখেছি এখানে। কি কি? রাঢ়ী ভাষা, ঝাড়খণ্ডী ভাষা, বরেন্দ্রী ভাষা। রাঢ়ী ভাষার ভাষাত্মক বৈশিষ্ট্য, ঝাড়খণ্ডীর ভাষাত্মক বৈশিষ্ট্য, বরেন্দ্রীর ভাষাত্মক বৈশিষ্ট্য লেখো। এবার দেখো ভাষাত্মক বৈশিষ্ট্য আমি আগের ক্ষেত্রেও কিন্তু বলে এসেছি, ভাষাত্মক বৈশিষ্ট্য মানে ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। তাহলে কি আছে? রাঢ়ী ভাষার ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য যা, আর রাঢ়ী ভাষার ভাষাত্মক বৈশিষ্ট্য একই। তাহলে কি আছে? রাঢ়ী ভাষার ভাষাত্মক বৈশিষ্ট্য, ঝাড়খণ্ডীর উপভাষার ভাষাত্মক বৈশিষ্ট্য, বরেন্দ্রীর ভাষাত্মক বৈশিষ্ট্য। 3টে রাখলাম, তোমরা 3টে থেকে আশা করি পরীক্ষার সময় 2টো কমন পাবেই। 3টে রাঢ়ী ও ঝাড়খণ্ডী বরেন্দ্রী, এর মধ্যে একটা হবে 10-এ, একটা হবে 5-এ। তোমরা এখান থেকে 2টো প্রশ্ন শিওর কম পেয়ে গেল। দেখো তোমাদেরকে এই হচ্ছে গিয়ে আমি 6টা প্রশ্ন রেখেছি। এই 6টা প্রশ্নের মধ্যে তোমরা পরীক্ষার সময় 6টা লিখতে হবে। 6টা কেন, 8টাও কমন পেয়ে যাবে। কীভাবে বললাম? এইভাবে যে আমি যে প্রশ্নটা আমি বড় প্রশ্ন রেখেছি তার মধ্যে যে কাটা যে প্রশ্ন আছে সেই কাটা প্রশ্নগুলো দিয়ে 5 নম্বরেও থাকবে। গোটা প্রশ্নটা তোমরা পাবে 10 নম্বরে, আর কাটা প্রশ্ন পাবে 5 নম্বরে। এইভাবে তোমরা 8টা 9টাও কমন পেয়ে যাবে। লিখতে হবে কটা? 6টা। তোমাদের 6টা একদম ধরাবাধা শিওর কম পেয়ে যাচ্ছ তোমাদের এই 6টা যদি করে যাও। 6টা লিখতে হবে, আমি 6টাকে সেট করে তুলে দিয়েছি। এভাবে যদি তোমরা সাজেশন আরও যদি কমন পেতে চাও তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এরপর আমি দর্শন সাজেশন করবো। তোমরা ভিডিও আমার চ্যানেলে যদি দেখে থাকো দেখবে যে আমি অন্যান্য ক্লাসেরও সাজেশন যেমন করেছি, তোমাদের কলেজেরও সাজেশন যেমন করছি, নিউ সিলেবাস যারা আছে তাদেরও সাজেশন করছি। সব ক্লাসেরই একটা করে সাজেশন তোমরা পেয়ে যাবে। আর শর্ট কোশ্চেন যেটা আছে শর্ট কোশ্চেনটা আমি এর পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যাতে তোমরা সহজেই এগুলো পেয়ে যেতে পারো।